বাংলাদেশ দলের খবর জানাতে ভারতের গোয়ালিয়র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, কানপুর থেকে বাংলাদেশ দলের টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটাররা কখন গোয়ালিয়র পৌঁছাবে, তারা আজ অনুশীলন করবে কিনা? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল কানপুর হয়ে আজ বিকাল নাগাদ গোয়ালিয়রে পৌঁছবে। যারা টি-20তে ছিল, বিশেষ করে তাহিদ হৃদয়, রিশাদ, তানজিদ, তামিম, তারা কিন্তু পৌঁছাবে আর কিছুক্ষণ পরই। তারা গত পরশু রওনা দিয়েছে, একদিন দিল্লিতে ছিল, দিল্লিতে থেকে তারা কিন্তু আজকে গোয়ালিয়রে পৌঁছবে। আর বাংলাদেশ দল আজকে কোনো অনুশীলন করবে না, তারা কিন্তু হচ্ছে বিশ্রামের সময় কাটাবে। তবে গোয়ালিয়রে কিন্তু একটি নিরাপত্তা বিষয় রয়েছে, কারণ যেদিন বাংলাদেশের ভারতের ম্যাচ হয়েছে সেদিন কট্টর হিন্দু ধর্ম হিন্দুদের যে দল রয়েছে তারা কিন্তু একটি বন্ধের ডাক দিয়েছে, সে কারণেই অর্থাৎ হরতালের ডাক দিয়েছে। সেই কারণে বলা যায় যে ম্যাচটি নিয়ে কিন্তু পুরো নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। আমরা যখন কানপুর থেকে রাতে আসছিলাম তখনও দেখছিলাম যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। দুই এক জায়গায় আমরা জিজ্ঞেসও করা হয়েছে যে কী অবস্থা এবং কোথায় যাচ্ছেন, কী জন্য যাচ্ছেন, সব কিছু মিলে সব একটা অবস্থা বিরাজ করছে। কিন্তু ম্যাচটা ভালো মতো মাঠে করাবে এটাই সকলে চাওয়া, এবং ম্যাচটা যেন সঠিক সময় মাঠে করে এটাই চাওয়া। আর রৌদ্র একটা আবহাওয়া রয়েছে, প্রচণ্ড গরম। কানপুরের মধ্যে যেমন গরম ছিল, গোয়ালিয়রে কিন্তু সেই একই গরম রয়েছে। গরমের মধ্যে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ অনুসরণ করবে। সন্ধ্যা 7টার সময় বাংলাদেশের ম্যাচ হবে, ডে নাইট ম্যাচ, প্রথম টি-20। সেই কারণে তারা কখনো রাতের আলোয় প্র্যাকটিস করবে, কখনো দিনের আলোয় প্র্যাকটিস করবে। সব কিছু মনে করি গোয়ালিয়রের যে বিষয়টা বলে রাখতে একটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এইখানে। এই ছিল গোয়ালিয়র থেকে টিপু আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারতের গোয়ালিয়র থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ দেবনাথ।